রবিবাসরীয় নির্বাচনী প্রচারে বেরিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এদিন সকালে দক্ষিণ দিনাজপুরের সদর শহর বালুরঘাট শহরের জোড়া ব্রিজ পাইকারি বাজারে নির্বাচনী প্রচার ও জনসংযোগ কর্মসূচি করেন সুকান্ত। পথ চলতি মানুষ সহ বাজারের দোকানদারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপি প্রার্থী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান, গত কয়েকদিন ধরে সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে নির্বাচনী প্রচার ও জনসংযোগ যাত্রা চলছে। মানুষের কাছে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। প্রত্যেকের মুখে একটাই কথা, বিজেপি তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই তারা ভোট দেবে। মানুষের কাছে এমন অভূতপূর্ব সাড়া পেয়ে আমি আপ্লুত, কারণ মানুষ বুঝে গেছে তৃণমূল নামের এই ভাওতাবাজ দলটি শুধু গুন্ডামি, মাস্তানি ও দুর্নীতি করেই চলে। বাংলার মানুষ সহ দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ এর যোগ্য জবাব দেবে ভোট দিয়ে। গার্ডেন রিচ কাণ্ড নিয়ে শাসক দলের বিরুদ্ধে সুর চড়ান সুকান্ত। এদিন সুকান্তর প্রচারে বিজেপির কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বৃহত্তর কলকাতা যাকে বলে, অর্থাৎ উত্তর দমদম থেকে শুরু করে ব্যারাকপুর থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকায় কাউন্সিলররা স্কোয়ার ফিটে টাকা নেয় এবং অবৈধ নির্মাণের পারমিশন দেয়, এবং তার ফলে সেখানে বহুতল বাড়িগুলো এক একটি মরণ ফাঁদ, মরণের বহুতলে পরিণত হয়েছে। কত মানুষের প্রাণ যাবে আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। এত টাকা খেয়েছে এরা যে কোন দিন কোনটা ভেঙে পড়বে কেউ জানে না। এই ঘটনায় ফোন করার পরে অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি, তাহলে অ্যাম্বুলেন্সগুলো কী কারণে রয়েছে? অ্যাম্বুলেন্স তৃণমূলের নেতাদের জন্য থাকবে, আপনার আমার জন্য অ্যাম্বুলেন্স নাকি? রাজাদের জন্য অ্যাম্বুলেন্স, ওরা তো রাজা, আমরা হচ্ছে প্রজা। আমাদের জন্য অ্যাম্বুলেন্সও পাবেন না। বহুতল বাড়ির নিচে আপনি পড়ে থাকবেন, আপনার আমার জন্য কিছু নেই। এই যে ঘনবসতি পূর্ণ এলাকার বাজার, আপনারা জানেন যে বালুরঘাট শহরে এই চলতি কথা যাকে জোড়া ব্রিজ বলে, এই জোড়া ব্রিজে করোনার পর থেকে এই পাইকারি বাজার বসছে। ব্যবসায়ীদের অনেক সমস্যা, যারা গ্রাম থেকে আসেন কৃষিজীবী মানুষ, তারা এখানে তাদের সবজি খোলা আকাশের নিচে রাস্তার উপরে বিক্রি করে। বহুদিন ধরে তারা মিউনিসিপ্যালিটির কাছে আবেদন জানাচ্ছেন যাতে কিছু একটা ব্যবস্থা করা হয়। এই ব্যবস্থা তো হয়নি। আজকে আমরা তাদের সাথে দেখা করলাম, তাদের সমস্যার কথা শুনলাম, আর মোদিজিকে ভোট দেওয়ার জন্য তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আবেদন জানালাম। মানুষের মধ্যে অভূতপূর্ব সাড়া দিচ্ছে। মানুষ বলছে যে বিজেপিকেই ভোট দিবে। বুঝতে পারছে যে তারা মানুষের হৃদয় থেকে সরে যাচ্ছে, মানুষের কাছে নেই। তৃণমূল কংগ্রেস গুন্ডার রাজত্ব তখন কায়েম করার চেষ্টা করছে। যে প্রার্থী হয়েছে তার রেপুটেশনও ওরকম যে গুন্ডামি করে, স্বাভাবিক তার আশকারাতে বেশ কিছু তৃণমূলের গুন্ডা বদমাশ এরকম করছে। এখন মনে হচ্ছে আমাদেরও টাইট দেওয়ার দিতে হবে, প্রয়োজনে টাইট দেওয়ার ব্যবস্থা করব, কিন্তু পোস্টার ছিঁড়ে ব্যাগ ফেলে দিয়ে বিজেপিকে হারানো সম্ভব নয়। বিজেপি পোস্টারে শুধু থাকে না, বিজেপি মানুষের মনে থাকে, কাজের মধ্যে। উত্তর দমদম পুরসভা এলাকায় দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।